আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, এমন একটি ভিডিওর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যাহা আপনার অনেক উপকারে আসবে। আজকের এই ভিডিওটা দেখে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন আপনাদের দৈনন্দিন জীবনে যা কিছু দরকার তাহা সম্পর্কে। বন্ধুরা, এমন কতগুলি কাজ যাহা করলে আপনি দিনে দিনে দরিদ্র হবেন, গরিব হয়ে যাবেন, আপনার অভাব আসবে, আপনার দিনে দিনে অভাবে পড়ে যাবেন, এমনকি মৃত্যু হয়ে যাবে। যেই কাজগুলি আপনারা সব সময় করে থাকেন, এগুলি অবশ্যই ত্যাগ করতে হবে। আজকের এই ভিডিওতে আমি সমস্ত কাজের কথাই উল্লেখ করে দিব ইনশাল্লাহ, যাহা আপনারা উপকৃত হতে পারেন। বন্ধুরা, এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দুয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম নাম্বার হচ্ছে জিনা বা বেবিচার করলে আপনি দিনে দিনে গরিব হবেন। উজু ব্যতীত হাঁটিতে হাঁটিতে দুরূদ শরীফ পড়া। আপনি যদি উজু ছাড়া হাঁটতে হাঁটতে দুরূদ শরীফ পড়েন, দিনে দিনে গরিব হবেন। নামাজের অবহেলা করা, আপনি নামাজের টাইম হয়েছে অবহেলা করে কাটিয়ে দিলেন, কাজা হয়ে গেল, আপনি দিনে দিনে গরিব হবেন। কোরআন এবং হাদিস থেকে কিন্তু বলছি বন্ধুরা, আপনারা গভীরভাবে এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখুন ইনশাল্লাহ, কেন যে আপনারা গরিব হয়ে যান। যদি মিথ্যা কথা বলেন, আপনারা যদি কথায় কথায় মিথ্যা বলেন, তাহলে দিনে দিনে গরিব হবেন। মিথ্যা কসম খাওয়া, আপনি যদি শুধু মিথ্যাভাবে কসম খান, তাহলে আপনি গরিব হবেন। নামাজের অলস্য করা, অলস করে নামাজ পড়তে অলসতা করলে, পিতা মাতাকে কষ্ট দেওয়া, শিক্ষককে অন্যায় ও অবহেলা করা, গান বাজনার মজলিসে যাওয়া বা শোনা, মাগরিব ও এশারের নামাজের মধ্যবর্তী সময়ে শুয়ে থাকা, নিদ্রা যাওয়া, ছেলে মেয়েদের প্রতি বদদুয়া করা, দাঁড়িয়ে পায়জামা পরা, বসিয়া মাথায় পাগড়ি পরা, প্রস্রাবের স্থানে বসিয়া উজু করা, পরিবারের স্ত্রীলোকের বেপরদা রাখা, যদি আপনার পরিবারের মধ্যে স্ত্রীলোককে মহিলাদেরকে বেপরদা রাখেন, জামার আস্তিনা বা কাপড়ের আঁচল দ্বারা মুখ পরিষ্কার করা, অর্থাৎ জামার যেই হাত দিয়ে এবং ব্যবহারের কাপড় দিয়ে যদি মুখ পরিষ্কার করে মুখ মুছেন, ভাঙ্গা বাসনে বা ভাঙ্গা গ্লাসে পানাহার করা, প্রভাতে শুয়ে থাকা, অর্থাৎ সকালবেলা যদি শুয়ে থাকেন অসময়ে ঘুম থেকে ওঠা, শরীরের গুপ্ত স্থানে লোম কাঁচি দ্বারা কাটা এবং 40 দিনের মধ্যে পরিষ্কার না করা, ঘরের মাকড়সার জাল থাকিতে দেওয়া, এগুলো যদি পরিষ্কার না করেন, ঘর ঝাড়ু দিয়ে আবর্জনা ঘরের মধ্যে জমা রাখা, ঘরের দরজা হাত মুখ ধোয়া, দরজার মধ্যে বসে বসে হাত মুখ ধুইলে, খাইবার বাসন ও হাঁড়ি পাতিল ইত্যাদি খাওয়ার পর না ধুইয়া রাখিয়া দেওয়া, রাস্তায় হাঁটিতে হাঁটিতে কোনো জিনিস খাওয়া, খালি শরীরে থাকা, হাত পা ধুইয়া খাওয়া, উজু করিবার সময় সাংসারিক কথা বলা, প্রস্রাব করার সময় কথা বলা, ধনবান ও সচ্ছল হওয়ার সত্ত্বেও আপন সন্তানীর খুরপুষে কৃপণতা করা, তাদেরকে খুরপুষ অর্থাৎ বলতে তাদেরকে লালন পালন করতে গেলে কোনো জিনিস কিনে না দেওয়া বা টাকা পয়সার ব্যাপারে কৃপণামি করা, বিনা উজুতে কোরআন শরীফ কিংবা কোরআনের কোনো আয়াত পড়া। বন্ধুরা, এই সমস্ত কাজগুলি থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। শুধু তাই নয়, পিতা মাতা ও উস্তাদকে নাম ধরিয়া ডাকা, পরনে রাখিয়া কাপড় সেলাই করা, ফু দিয়া প্রদীপ নিবানো, অর্থাৎ বাতি নিবানো, সকলের আগে বাজারে যাওয়া এবং সকলের শেষে বাজার থেকে আসা। বন্ধুরা, এই সমস্ত কাজগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। শুধু তাই নয়, ভাঙ্গা চিরুনি মাথায় কিংবা দাড়িতে অন্যের চিরুনি
দাড়ি আঁচড়ানো এবং অন্যের চিরুনি ব্যবহার করা, বাঙ্গা বা গাইডযুক্ত কলম দ্বারা লেখা, দাঁত দ্বারা নখ কাটা, কোরআন তেলাওয়াতের সিজদায় বিলম্ব করা, রাস্তায় চলিবার সময় মুরব্বি বা মাননীয় ব্যক্তিদের আগে হাঁটা। এই সমস্ত কাজগুলি করলে অবশ্যই দিনে দিনে গরিব হয়ে যাবেন। রাত্রিকালে ঘর ঝাড়ু দেওয়া, সালাতে মাসউদি অর্থাৎ মাসুদি নামে কিতাবে লিখিত আছেন। এই সমস্ত কাজগুলি যদি আপনারা করেন তাহলে এটা কিন্তু কুরআন এবং হাদিসের কিতাব থেকে আমি বলছি, এগুলি থেকে আপনারা অবশ্যই বেঁচে থাকবেন, এগুলির থেকে আপনারা মুক্ত থাকবেন।